guys, today is a pretty exciting day for me. We will be visiting the Villisca Axe Murder House. আপনি কি কখনো এমন কোনো বাড়ির কথা শুনেছেন যেখানে বাতাসে ভেসে আসে কান্নার আওয়াজ এবং দরজা খুলে যায় নিজে থেকেই, আর দেয়ালের ফাটল থেকে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ? আজ আমরা জানব বিশ্বের এমন 10টি ভয়ঙ্কর ভৌতিক বাড়ির কথা যেগুলো ঘিরে আছে শুধুই রহস্য, আতঙ্ক আর অজানা কিছু ছায়া। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে আছে এমন এক বাড়ির কথা যাকে নাকি বলা হয় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বাড়ি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি মাসুম আর আপনারা দেখতেছেন মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক। নাম্বার 1, উইনচেস্টার মিস্ট্রি হাউস। এই বাড়ি যেন এক জীবন্ত ধাঁধা। সারা উইনচেস্টার ছিলেন বিখ্যাত উইনচেস্টার রাইফেলের উত্তরাধিকারী। তার স্বামী ও সন্তান মারা যাওয়ার পর তিনি সম্পূর্ণভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েন। একজন তান্ত্রিকের পরামর্শে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তার পরিবারের মৃত্যু হয়েছে সেই সমস্ত লোকদের অভিশাপে যারা উইনচেস্টার রাইফেলে নিহত হয়েছিলেন। এই আত্মাদের শাস্তি দেওয়ার জন্য সারা 1886 সাল থেকে 1922 সালে মৃত্যুর আগ পর্যন্ত সে তার বাড়ির নির্মাণের কাজ থামাননি। প্রতিদিনই কিছু না কিছু নতুন কক্ষ তৈরি হতো, দেয়ালের মাঝে দরজা, ছাদে ওঠা সিঁড়ি। কোনো ঘর থেকে অন্য ঘরে যাওয়া কোনো পথ ছিল না, সব কিছু ছিল আত্মাদের বিভ্রান্ত করার জন্য। বর্তমানে এই বাড়িটি পর্যটক কেন্দ্র, তবে দর্শনার্থীরা প্রায় দাবি করেন এমনকি তারা অদৃশ্য পায়ের আওয়াজ শুনতে পান, দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পায়। নাম্বার 2, অ্যামিটিভিল হরর হাউস। 1944 সালে এই বাড়িতে ঘটে এক নির্মম হত্যাকাণ্ড। রোনাল্ড ডেফিও নিজের বাবা মা ও ভাই বোনদের ঘুমের ঘরে গুলি করে হত্যা করেন। তার দাবি ছিল কোনো অশরীরী শক্তি তাকে এ কাজে পরিচিত করেছিলেন। এ ঘটনার 1 বছর পরেই লাটিস পরিবার সেখানে থাকতে আসেন। মাত্র 28 দিনের মধ্যে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। তাদের দাবি বাড়ির দেয়াল থেকে রক্ত ঝরছিল, বিছানার নিচে অদৃশ্য হাত কিছু টানছিল, আর রাতের আধারে ঘর থেকে অদৃশ্য কিছু গর্জন শোনা যায়। এমনকি তারা বলেন তাদের মেয়েটি এক অদৃশ্য বন্ধুর সাথে কথা বলতো যার নাকি চোখ ছিল না। এই গল্প নিয়ে বই লেখা হয়, তৈরি করা হয় সিনেমা, দ্য অ্যামিটিভিল হরর। আজও এই বাড়ি মানুষকে আতঙ্কের গল্প শোনায়। নাম্বার 3, স্যাটফোর্ড হাউস। ইংল্যান্ডের ঐতিহাসিক এই প্রাসাদটি দেখতে যেমন সুন্দর তেমনি ঘিরে আছে অসংখ্য ভৌতিক কাহিনী। একটি বিশেষ কক্ষে একটি নারী আত্মার উপস্থিতি অনুভব করা যায়। লোকজন বলেন তাকে সাদা পোশাকে দেখা যায় করিডরে হেঁটে যেতে কিংবা জানালার ছাদে দাঁড়িয়ে কাঁদতেই। পুরনো নথিতে জানা যায় এই নারী ছিলেন রাজ পরিবারের এক সদস্য, যাকে পরিবারের সন্তান বাঁচাতে গোপনে এই প্রাসাদের এক নির্জন কক্ষে আটকে রাখা হয়েছিল। অনেক গবেষক বলেন তার আত্মা আজও মুক্ত হতে পারেনি। একাধিক পর্যটক সেই ঘরে ঢোকার পর মাথা ব্যথা, বমি কিংবা হঠাৎ বিধ্বস্ত হয়ে পড়েন। নাম্বার 4, বানগার ফোর্ট। ভারতের সবচেয়ে বিখ্যাত ভৌতিক জায়গা এটি। ইতিহাস বলেছে এক জাদুকর রাজকন্যার প্রেমে পড়েছিলেন। প্রেমে ব্যর্থ হয়ে তিনি দীর্ঘটিকে অভিশাপ দেয় যাতে পুরো জনপদ ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে যুদ্ধ বিগ্রহে দীর্ঘটি সত্যিই ধ্বংস হয়ে যায়। আজও এই দুর্গে সূর্য ডোবার পর প্রবেশ নিষিদ্ধ। বহুবার যারা লুকিয়ে প্রবেশ করেছেন তারা ফিরে এসেছেন আতঙ্ক নিয়ে। কেউ বলেছেন রাতের আধারে শোনা যায় মন্ত্র উচ্চারণের আওয়াজ, কেউ বলেছেন হঠাৎ করে বাতাস থেমে গিয়েছিল, আর ভিতরে অদ্ভুত চোখে তাকিয়ে থাকা ছায়ামূর্তি দেখতে পেয়েছেন। নাম্বার 5, দ্য রেড হাউস। সিঙ্গাপুরের এই বাড়িটি অনেক বছর ধরেই পরিত্যক্ত, কিন্তু স্থানীয়দের মাঝে একটি কুখ্যাত রয়েছে এক ভয়ানক নামের সাথে, শয়তানের ঘর। বলা হয়ে থাকে এটি একসময় গোপন কালো জাদুর সাধনার আস্থান ছিল। যারা এখানে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই জানান যে বাড়ির দরজা প্রবেশের পর মনে হতে পারে কারো উপস্থিতি আছে। কক্ষের ভিতরে পা দিলে হঠাৎ করেই বাতাস ঠান্ডা হয়ে যায়, আর জানালার কাছে প্রতিফলিত হয় এক অচেনা মুখ। একবার এক দল কিশোর চ্যালেঞ্জ হিসেবে রাতে সেখানে গিয়েছিলেন।
তাদের মধ্যে একজন আজও মানসিকভাবে অস্বাভাবিক। সে শুধু একটা কথা বলে, তারা আমাদের দেখছিল। নাম্বার 6, এক্স মার্ডার হাউস। 1912 সালের এক ভয়াল রাতে এই বাড়িতে ঘটে যায় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড। মুর পরিবার এবং তাদের 2 আত্মীয় সহ মোট 8 জনকে কুড়াল দিয়ে কুবিয়ে হত্যা করা হয়। আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের আসল খুনি ধরা পড়েনি। অথচ হত্যার দৃশ্য এতটাই রক্তাক্ত ছিল যে তদন্তকারী কর্মচারীরাও মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছিল। এই বাড়ি এখন একটি ঘুরে দেখার স্থান, যেখানে রাত কাটানোর সুযোগ দেওয়া হয়। তবে যারা সেখানে রাত কাটিয়েছেন তারা সবাই কিছু না কিছু অদ্ভুত ঘটনার সাথে সম্মুখীন হয়েছেন। কেউ শুনেছেন শিশুর হাসি, আবার কেউ ঘুমের মধ্যে দেখতে পেয়েছেন একজন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার মাথার কাছে। আবার কেউ অনুভব করেছেন বিছানার নিচ থেকে কেউ যেন একটা টানতেছে। বাড়ির দেয়ালে আজও রক্তের ছাপের মতো দাগ দেখা যায়, যা কোনোভাবেই মুছে ফেলা যায় না, এমনটাই বলে স্থানীয়রা। নাম্বার 7, প্রোবেলিয়া আইল্যান্ড। ভেনিসের কাছে অবস্থিত এই দ্বীপ ইতিহাসে পরিচিত এর ভয়ঙ্কর নাম হিসেবে মৃত্যুর দ্বীপ। 1400 শতকে যখন প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছিল, তখন অসুস্থদের এই দ্বীপে পাঠিয়ে দেওয়া হতো। হাজার হাজার মানুষ সেখানে মারা যায় এবং মৃতদেহ পুড়িয়ে গর্তে ফেলে দেওয়া হতো। পরবর্তীতে সেখানে একটি মানসিক হাসপাতাল গড়ে ওঠে, যেখানে এক ডাক্তার রোগীদের উপর নিষ্ঠুর পরীক্ষা চালাতেন। বলা হয় তিনি নিজেই পাগল হয়ে একটি টাওয়ার থেকে ঝাঁপ দিয়েছিলেন, এমনকি তার আত্মা আজও এই দ্বীপে নাকি ঘুরে বেড়ায়। আজকের দিনে দ্বীপটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তবুও যারা সাহস করে গিয়েছিলেন তারা বলেন বাতাস ভারী, শ্বাস নেওয়া কঠিন, আর কোথাও না কোথাও কেউ যেন কাঁদতেছে। কেউ কেউ ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত আলো বা অদৃশ্য কণ্ঠের সুর। বিজ্ঞানীরা দ্বীপের মাটি পরীক্ষা করে বলেছেন 50% মাটি গঠিত মানুষের হাড় আর মানুষের দাঁত দিয়ে। নাম্বার 8, দ্য ব্ল্যাক ম্যানশন। এই প্রাসাদটি অনেকেই চেনে ব্লাড ডেরিভি ম্যানশন নামে, যা ফিলিপাইনের মেরিনাতে অবস্থিত। এটি এতটাই ভয়ানক বলে মনে করা হয় যে রাতের বেলা এর পাশ দিয়ে যাতায়াত নিষিদ্ধ। স্থানীয়রা বিশ্বাস করেন এক গর্ভবতী নারীকে এখানে হত্যা করা হয়েছিল এবং তার আত্মা আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়। বলা হয় রাতে হঠাৎ করে গাড়ি থামাতে বলে, আর যখন কাছে যায় তখন দেখা যায় একটা নারী যার মুখ অদ্ভুতভাবে বিকৃত। অনেক সময় বাসিন্দারা অভিযোগ করেছেন বাড়ির দরজা নিজে থেকেই খোলে আবার বন্ধ হয়ে যায়। কেউ ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের জিনিসপাতি এলোমেলো হয়ে আছে, অথচ ঘরের দরজা জানালা বন্ধ ছিল। নাম্বার 9, লিজি বোর্টেন হাউস। 1892 সালে এই বাড়িতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। লিজি বোর্টেন নামে এক নারী তার বাবা ও অসুস্থ মাকে কুড়াল দিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। বিচার চলাকালীন দেশে আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু প্রমাণের অভাবে লিজি রেহাই পায়। তবুও মানুষ এখনো বিশ্বাস করে হত্যাকাণ্ডের পিছনে তিনিই রয়েছে। এই বাড়িটি এখন একটি বৌটিক হোটেল। অতিথিরা এখানে রাত কাটাতে পারে, কিন্তু প্রায় সবাই বলেন তারা কখনো না কখনো অশরীরী ঘটনার সম্মুখীন হয়েছেন। নাম্বার 10, অটা হাউস। জাপানের কিয়োটো শহরে অটা হাউস নামে একটি পরিচিত বাড়ি আছে, যেটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ। স্থানীয়রা বলে এই বাড়ির আশেপাশে কেউ যেতে সাহস করে না। গুজব অনুযায়ী বহু বছর আগে এই বাড়িতে এক পুরোহিত তার পরিবার সহ আত্মহত্যা করেন এক রহস্যময় ধর্মীয় রীতির মাধ্যমে। তবে মৃত্যুর আগে নাকি তিনি এমন এক অভিশাপ ছেড়ে গিয়েছিলেন যাতে এই বাড়ি থেকে প্রবেশ করলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কয়েকজন ইউটিউবার একবার লাইভ স্ট্রিম করতে এই বাড়িতে প্রবেশ করেছিল। ভিডিওতে দেখা যায় হঠাৎ তাদের মধ্যে একজন কাঁপতে শুরু করে এবং তার মুখ দিয়ে রক্ত ঝরছিল, এবং হঠাৎ করেই ক্যামেরা অন্ধ হয়ে যায়। পরে জানা যায় সেই ব্যক্তি নাকি পাগল হয়ে গিয়েছিল। এই বাড়িকে ঘিরে এতটাই ভয় যে আজও স্থানীয়রা অন্ধকার হলে রাস্তা ঘুরিয়ে চলে যায়। এই ছিল বিশ্বের 10টি সবচেয়ে রহস্যময়, ভৌতিক ও ভয়ঙ্কর বাড়ির গল্প। আপনি কি এই বাড়িগুলোর মধ্যে একটাতে থাকতে পারবেন? আর যদি এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতা আপনার জীবনে ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভয় লাগাটাই স্বাভাবিক, কারণ সবকিছু আমরা বুঝতে পারি না, আর কিছু কিছু দরজা খোলা থাকলেই ভালো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।